আসসালামু আলাইকুম। মম অ্যান্ড সেতু ব্লগে সকলকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে পবিত্র মাহে রমজান, অর্থাৎ আজকে ফার্স্ট রোজা। আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি। আজকে আমাদের বাসায় সবাই রোজা। আমরা ইফতারিতে আর রাতের খাবারের জন্য কি রান্না করি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। এখানে আম্মু সব রকমের মশলা বেটে রেডি করে নিয়েছে। এখানে কিছু পেঁয়াজ ছুলে নিয়েছে, আর এখানে ডাল ভিজিয়ে রেখেছে। এই ডাল দিয়ে বড়া তৈরি করা হবে ইফতারির জন্য। এখানে ইফতারির জন্য চুলা রান্না করা হচ্ছে। প্রথমে তেলের ভিতরে পেঁয়াজ মরিচ দিয়ে দেওয়া হলো, তারপরে সামান্য নেড়ে চেড়ে ছোলাগুলো এখানে ভিজিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এখন পেঁয়াজ মরিচ এবং তেলের ভিতরে দিয়ে দেওয়া হবে। এখন মশলা দিয়ে দেওয়া হলো, রসুন, আদা আর জিরা বাটা দিয়ে দেওয়া হলো। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এখন সেদ্ধ করা ছোলাগুলো দিয়ে দেওয়া হলো। তারপর নেড়েচেড়ে নেওয়া হচ্ছে। তারপরে সেদ্ধ করা চুলার ভিতরে আলু দিয়ে দেওয়া হলো। এই আলুগুলো সেদ্ধ করে ভালোভাবে হাত দিয়ে সেনে নেওয়া হয়েছে। তারপরে চুলার ভিতরে দিয়ে দিল। এভাবে আলু সেনে দিলে চুলার ভিতরে চুলাটা বেশ আঠালো ভাব হয় এবং খেতেও ভালো লাগে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো। তারপরে সামান্য হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হলো। তারপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। বড়া, ছোলা, আলুর চপ ইত্যাদির পাশাপাশি এখানে খিচুড়িও রান্না করা হচ্ছে ইফতারির জন্য। আজকে সবজির খিচুড়ি রান্না করা হবে, তাই এখানে চাউল ডালের ভিতরে সবজি দিয়ে দেওয়া হলো। এখানে রয়েছে পাতাকপি আর লাউ শাক। পাতাকপি আর লাউ শাকগুলো ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। আর এখানে আলু আর পেঁপে ছোট ছোট করে কেটে দেওয়া হলো। এই সবজির খিচুড়িটি হালকা ভিজা ভিজা থাকবে।
বেশি ঝরঝরা করা হবে না। এখন সবজির কিছুটা সব কিছু দিয়ে মাখিয়ে চুলায় চড়িয়ে দেওয়া হবে, আস্তে আস্তে হতে থাকবে। এখানে লবণ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। এখানে আদা বাটা এবং জিরা বাটাও দিয়ে দেওয়া হলো, কিন্তু রসুন বাটাটা দেওয়া হয়নি, কারণ রসুন ছোট ছোট করে কেটে দেওয়া হয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হলো। তারপরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। চুলায় বসিয়ে রাখা হয়েছে, এখন এটা আস্তে আস্তে হতে থাকবে। এখানে ইফতারির জন্য শরবত গুলানো হচ্ছে। আর এখানে চুলা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন বাকি ইফতারিগুলো বানানো হবে। এখানে বেগুনি আর পেঁপেগুনি বানানোর জন্য বেগুন আর পেঁপেগুলোকে কেটে ভালো মতো ধুয়ে লবণ মাখিয়ে রাখা হয়েছে। আর এখানে আলুর চপ বানিয়ে রাখা হয়েছে, পরে এগুলোকে ভাজা হবে। আজকে ডিম দিয়ে আলুর চপ তৈরি করা হয়েছে, এগুলোর ভিতরে ডিম ভরে দেওয়া হয়েছে। আর এখানে খেসারির ডাল বেটে রাখা হয়েছে বড়া বানানোর জন্য। এই যে এদিকে আমাদের সব ইফতারি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আর ইফতারির আছে আধা ঘন্টা। এখন আমরা সবার প্লেট সাজিয়ে নেব, তারপর সবাই মিলে একসাথে খাবার টেবিলে বসবো। আজ রোজার ফার্স্ট দিন, অর্থাৎ প্রথম রোজা। আমরা দীর্ঘ 1 বছর অপেক্ষা করি এই রোজার মাসের জন্য। সবাইকে রামাদান মোবারক। আপনারাও সবাই পরিবারের সাথে একসাথে ইফতার করবেন। যে যেখানে যে কাজেই থাকবেন না কেন, ইফতারের সময় সবাই একসাথে খাবার টেবিলে হাজির হবেন। রোজার সময় আল্লাহ তাআলা সব গুনাহ আমাদের মাফ করে দেন। এখানে আম্মু ইফতারির পরে মুড়ি মাখাচ্ছে আমাদের সবার জন্য। আমরা এখন এই মুড়িটা সবাই মিলে খাবো। দেখুন আম্মু কিভাবে রমজান মাসে সব কিছু দিয়ে মুড়ি মাখায়, ইফতারির সব আইটেম দিয়ে মুড়ি মাখায়।
এখানে মুড়ির ভিতরে লেবুর রস দিয়ে দিচ্ছে। লেবুর রস দিয়ে মুড়ি মাখালে বেশ ভালো লাগে খেতে। এখানে আম্মু আমাকে মুড়ি আমার প্লেটে দিয়ে দিয়েছে। এখন আমি এই মুড়িটি খাবো। আর এখানে মালটা কাটা হয়েছে। তার সাথে আছে শসা। আর এখানে রাতের খাবারের জন্য সামান্য কিছু রান্না করা হয়েছে। এখানে রয়েছে ডাল চচ্চড়ি ভেন্ডি দিয়ে। আলাম আলাম ভেন্ডি এই ডালের ভিতরে দিয়ে চচ্চড়ি করা হয়েছে। আমরা মাঝে মাঝে এভাবে ডাল চচ্চড়ি খেয়ে থাকি। আপনারাও খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগে। ডালের সাথে রয়েছে লাল শাক। এগুলোই হলো আজকে আমাদের রাতের মেনু। আর সেহরিতে আমরা সবাই দুধ দিয়ে ভাত খাই। দুধ কলা গুড় দিয়ে ভাত খাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব। দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে অন্য একটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।